আমাদের বাটানগর কলকাতা 140 ছোটোবেলায় দেখতাম খুব ধুমধামের সঙ্গে শ্রাবণ মাসে বড় বাবার পুজো হতো এবং সিন্নি প্রসাদ খাওয়ার জন্য প্রচুর লাইন পড়ে যেত। মানে কোন মন্দির ছেড়ে কোন মন্দিরে গিয়ে সিন্নি প্রসাদ খাবো এরকম একটা ব্যাপার থাকতো। যাই হোক, এখন শুধু আমাদের বাটানগরে কালিকার মোড়ে যে বড় বাবার মন্দিরটা আছে সেখানেই শ্রাবণ মাসের প্রত্যেক শনিবারই সিন্নির ব্যবস্থা করা হয়। সেটা নিয়ে আমি একটু ভিডিও করলাম আজকে। চলুন একটু দেখাই, দেখতে থাকুন। আমি পুরো ভিডিওটাই করব, দেখুন। এই রবীনবাবু আজকে 15ই শ্রাবণ বাংলার, ইংরেজির 1 আগস্ট 2026 উনি আজকে পুজোর দায়িত্ব নিয়েছেন এই মন্দিরের, কালিকার সামনে যে মন্দির সেই মন্দিরের। আর এই দিদি চলে এসছে বিকেল 4টের মধ্যে, এসে মন্দির থেকে সমস্ত কিছু বের করে মন্দির পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে। এই হলো আমাদের বড় বাবার মন্দির। চলুন পুরো ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরি। আমি বিকেল থেকে একদম রাত্রি পর্যন্ত একদম ছিলাম ভিডিও করার জন্য, দেখতে থাকুন। এই বাপ্পাদা আর রবীন্দা একটু আলোচনা করে নিচ্ছে পুজোর ব্যাপারে, কীভাবে কি করবে না করবে। যাই হোক, দেখতে থাকুন। আর এই যে বৌদি আছে সেই বৌদি এবার মন্দিরটাকে সুন্দর করে নিজের মতো করে পরিষ্কার করে নিচ্ছে। এই সব বের করে নেওয়ার পর দেখুন বৌদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে। এই আস্তে আস্তে ভিডিওটা আমি করছিলাম। আর দেখুন ফলও এসে গেছে বাজার থেকে, এই রবীন্দা নিয়ে এসছে আর বৌদিরা সব আসা আরম্ভ করেছে। দেখতে থাকুন ভিডিওটা, আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই রবীনবাবু সমস্ত ফল ও সিন্নির যাবতীয় জিনিস নিয়ে এসছেন আজকে উনি এই পুজোর দায়িত্ব নিয়েছেন যেহেতু, সেই জন্য দেখুন সবই আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই সিন্নি খাওয়ানোর গ্লাসও নিয়ে এসছেন। এই বড় বাবার বাসন মাজার জন্য সব নিয়ে আসা হয়েছে। সব এখন বড় বাবার বাসন সব ধোয়া হবে। এই সব দিদিরা দিচ্ছে। এই বৌদিমণিরা সব বাড়ি থেকে বটি গামলা সব নিয়ে আসছে, খবরের কাগজ নিয়ে এসছে। এই মন্দিরে ভিডিও করতে গিয়ে যেটা খুব ভালো লেগেছে আমার, সেটা হলো ফল থেকে আরম্ভ করে যা কিছু আছে সব ধুয়েই বাবাকে নিবেদন করা হচ্ছে। দেখুন ফলগুলো সব আগে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে কাটা হয়ে বাবাকে নিবেদন করা হবে এবং সব ভক্তদেরকে দেওয়া হবে। এই ফলগুলো কেটে সবাই ভাগ করে নিচ্ছে কাজ, কেউ ডালিম কাটছে, কেউ পেঁপে কাটছে, কেউ নারকেল কোড়াচ্ছে। দেখুন সবই আগে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপরে কাটা হচ্ছে। আমাদের এই মন্দিরে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই পুজো পাঠের অনুষ্ঠান হয়, যেটা গিয়ে বুঝতে পারলাম। এর ফাঁকেই এই বাপ্পাদা এই ধূপ মোমবাতির জায়গাটাকে একটু তৈরি করে দিচ্ছে। যেসব ভক্তরা আসবেন ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য। এই বৌদিমণি আর আরেকজন বৌদিমণি আছে, এই দুজন বৌদিমণি এই মন্দিরের পুজোর ব্যাপারটা পুরো দেখাশোনা করলো, আমি যেটা বুঝলাম। এই যে বৌদিমণি, এই ফল কাটার মাঝখানে আমি সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। এই ফল কাটা হয়ে গেলে সিন্নি তৈরির কাজ শুরু হবে। এই দেখুন ফল কাটার কাজ চলছে একদম শেষ পর্যায়ে। এই নারকেল কোড়ানো হচ্ছে। ফল কাটা হয়ে গেছে, ফল কাটার পর এবার সিন্নি তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দেখুন এখন কলা ছোলা হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সামনে তুলে ধরবো সিন্নি কিভাবে তৈরি হলো এবং কি কি জিনিস দিয়ে তৈরি হলো। আপনারা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো সিন্নিটা। এই সব মাসিমা বৌদিমণিরা সব চলে এসছে
মাসিমা আর এই বৌদিমণি এই সিন্নি তৈরির কাজে ব্যস্ত এখন। দেখুন কলা ছোলা হচ্ছে, যেহেতু আমি প্রথমেই বলেছি এই রবীন্দা আজকে পুরো পুজোর দায়িত্ব নিয়েছে, সেই জন্য দেখুন সুজি, ময়দা, আটা, চিনি, কাজু, কিশমিশ যা যা আছে সব নামি দামি কোম্পানির জিনিস দিয়েই এই আজকে সিন্নি প্রসাদ তৈরি হচ্ছে। দেখতে থাকুন, আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাবো। একটার পর একটা দিচ্ছে, প্রথমে সুজি দিল, তারপরে কি কি দিল দেখতে থাকুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো সিন্নি প্রসাদ। চিনি দিবে পর দেখি একটু রবীন্দ্রা একটু দিয়ে দিই খেজুর। হ্যাঁ দিন। ওইখানে একটা কিলোর মন্দির ছিল আমার দুজন আমি বড় করতে এখানে কল করছি আগে আলাদা আরে ভালো বাতাস হয় ওটা, এটা এটা শুকায়নি, মালটা কাঁচা আছে, নরম আছে, যার জন্য শুকিয়ে গেলে সাদা হয়ে যাবে। একদম গরম মাল এনে দিয়েছে আমাকে, এটা ওদিকে দিয়ে দাও। সব বাতাসা দিয়ে দিচ্ছিস তো? ঠিক আছে, বাতাসাটা আগে দিয়েছি, ভালো করেছি। টুলটা নেই না, বসলে বসলে টুলটা নেই। ঠাকুরমশাই চলে এসছেন। এই ঠাকুরমশাই এসে গেছেন, এবার পুজোর কাজ শুরু হবে। তোর কাছ তোকে নিয়ে মেডিকেল
পুজো শুরু হলো বড় বাবার। ঘরের মধ্যে আবার হয়েছে এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা 3 তলায় ওই 1 তলায় থাকি। তারপরে ঘরে নিয়ে আসে যেহেতু ছোটো করে তো 12 ক্লাস আর বড়োটা 2nd ইয়ারে এবারে। এই আমাদের প্রিয় বজুদা সারা বছরের প্রত্যেক শনিবার এই বড় বাবাকে পুজো দেয়, আর এই বাপ্পাদা সহযোগিতা করে। এই দুজনের জুটি বাপ্পাদা আর বজুদা। থ্যাংক ইউ। অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর এই আরতি হচ্ছে। এবার শান্তির জল দেওয়া হচ্ছে। এখন হরিণ লুট চলছে, হরিণ লুটের বাতাসা দিচ্ছে। এই সবাইকে সিনি দেওয়া হচ্ছে এখন পুজোর শেষে। এই বড় বাবার প্রসাদ পেলাম, আমার সঙ্গে আপনারাও একটু ভাগ করে খেয়ে নিন। এই 1 গ্লাস দিয়েছে দেখুন। জয় বড় বাবার জয়, জয় বড় বাবার জয়, জয় বড় বাবার জয়। এই পুজো শেষ করে ঠাকুরমশাই চলে যাচ্ছে। এই পুজো শেষ হয়ে গেছে। যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের আমার পরিবারের থেকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের এই পুজোর ভিডিও এবং সিন্নির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে।